সমুদ্রের বুকে লুকিয়ে থাকা এক প্রাচীন সেতু, যা একসময় ভারতকে শ্রীলঙ্কার সঙ্গে যুক্ত করেছিল। না, এটা কোনো পৌরাণিক কাহিনী নয়, বরং ইতিহাস আর ধর্মীয় বিশ্বাসের মিশেলে গড়ে ওঠা এক আশ্চর্য, যার রাম সেতু বা আদম সেতু নামে পরিচিত। এই সেতু নিয়ে রয়েছে নানা কাল্পনিক ও আকর্ষণীয় তথ্য, যা শুধু ধর্মীয় বিশ্বাসে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতির কিছু বৈজ্ঞানিক প্রমাণও। কোনো প্রযুক্তি বা কৃত্রিম ইট কাঠ পাথরে নয়, সেতুটি নির্মিত প্রাকৃতিক পাথর আর বালু দিয়ে। একাধিক নাম, একাধিক কাহিনী আর সমুদ্রে ভেসে থাকার একাধিক রহস্যে ঘেরা এই সেতুটি। ভূতাত্ত্বিকরা দেখেছেন এই সেতুর কিছু জায়গা মাত্র 1 মিটার গভীর, তবে কিছু অংশ 30 ফুট পর্যন্ত গভীরতায় পৌঁছেছে। এ কারণে এখনো এই অঞ্চল দিয়ে কোনো কার্যকরী সেচ কাজ সম্ভব হয় না। তামিলনাড়ুর রামেশ্বরম থেকে শ্রীলঙ্কার মান্নার দ্বীপ পর্যন্ত বিস্তৃত 48 কিলোমিটার দীর্ঘ এই সেতুর কাহিনী হাজার বছর ধরে মানুষকে মুগ্ধ করে রেখেছে। বিজ্ঞানীরা বলছেন, সমুদ্রের নিচে অগভীর চুনা পাথরের স্তূপগুলো একসময় দুই দেশের মধ্যে স্থলপথের যোগাযোগ রক্ষাকারী সেতুর অংশ ছিল। কিন্তু কেবল ভূতাত্ত্বিক তথ্য নয়, এর সঙ্গে মিশে আছে বিভিন্ন ধর্মীয় কাহিনী। সনাতন ধর্মে মনে করা হয়, রামচন্দ্র তার বানর সেনা নিয়ে শ্রীলঙ্কায় রাবণের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সময় এই সেতুটি ব্যবহার করেছিলেন। আর মুসলিম বিশ্বাস মতে এটি আদম আলাইহিস সালামের সেতু, যেখান দিয়ে তিনি পৃথিবীতে অবতরণ হওয়ার পর শ্রীলঙ্কা থেকে ভারত অতিক্রম করেছিলেন। তবে কোথাও কোনো কাহিনীতে এর উল্লেখ নেই যে এই সেতুটি সেখানে আগে থেকেই ছিল কিনা, বা কিভাবে বানানো হয়েছিল, অথবা অন্য কোনো রূপে ছিল কিনা, যা আদম আলাইহিস সালাম সমুদ্র পার হওয়ার জন্য ব্যবহার করেন। কিন্তু প্রচলিত কাহিনী থেকে এই সেতুর নাম হয়ে যায় আদম সেতু। তবে ধর্মীয় বিশ্বাস নয়, 1480 সালের এক ভয়াবহ ঘূর্ণিঝড় এই সেতুটির এক বিশাল অংশ ধসে যায়। এরপর থেকে ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ফলে সেতুটি ধীরে ধীরে সমুদ্রের গভীরে তলিয়ে যায়। কিন্তু এর কিছু অংশ এখনো দেখা যায়, যা ইতিহাসের এক মহাস্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে। মজার ব্যাপার হলো, 15 শতাব্দীর আগে এই সেতু দিয়ে পায়ে হেঁটে যাওয়া সম্ভব ছিল। মন্দিরের নথি অনুযায়ী মানুষ তখন রামেশ্বরম থেকে সরাসরি শ্রীলঙ্কায় পৌঁছাতে পারত। এমনকি কিছু প্রাচীন রেকর্ডে পাওয়া যায়, আদম আলাইহিস সালাম তার দীর্ঘ প্রার্থনা শেষে এই সেতু দিয়েই পার হয়ে গিয়েছিলেন। যদিও এই কাহিনীর কোনো প্রামাণ্য দলিল নেই, তবু এই সেতুকে ঘিরে এমন বহু কাহিনী প্রচলিত আছে। এটি একসময় ভারত আর শ্রীলঙ্কার মধ্যে স্থলপথে যোগাযোগের একটি অংশ ছিল। আজকের দিনে দাঁড়িয়ে রাম সেতু কেবল একটি পুরাতাত্ত্বিক গবেষণার বিষয় নয়, এটি ধর্মীয় ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্রের গভীরে থাকা এই সেতুটি যেমন ভূতাত্ত্বিকদের কাছে একটি গবেষণার বিষয়, তেমনি ধর্মীয় অনুভূতির প্রতীক। একসময় যা পায়ে হেঁটে অতিক্রম করা যেত, আজ তা সমুদ্রের নিচে লুকিয়ে আছে, কিন্তু এর ইতিহাস এখনো মানুষের মনে জীবন্ত। অর্পিতা জাহান, RTV।